আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল উঠেই ছাদে এসে দেখি বাইরে প্রচুর পরিমাণে মেঘ হয়েছে, আর কয়েক ফোঁটা ঝমঝম করে বৃষ্টিও হয়ে গেল। আর তারপরে আবার স্বাভাবিক। আর এই যে বৃষ্টি যে কয়েকটু হয়েছে, এই পাশে তো সিঁড়ির এই সাইডটা পুরোটাই নেমে যায়, কিন্তু যেভাবে বৃষ্টি হয়েছে সেই অনুযায়ী একটু পড়েছে, খুব একটা বেশি ঢেউ যায়নি। তো সে কারণে ভাবছি বৃষ্টি পুরোপুরি নামার আগে এই জায়গাটা ভালো করে একটু পরিষ্কার করে নিই, তাহলে ময়লাটা এঁটে থাকবে না। আর এই বৃষ্টির কারণে সিঁড়ির এই নিচেটা অনেকটা ময়লা জমে থাকে, সে কারণে হচ্ছে আগে ভাগে এটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর আমার এই সিঁড়ির উপরে ছাউনিটা যতদিন না হচ্ছে ততদিন এই ভোগান্তিটা আমাকে ভুগতেই হবে। আর সকালের দিকে তো রান্নাবান্না করতে হবে, বাসায় মেহমান আসছে, তো সে কারণে একটু তোড়জোড়ও আছে বাড়ির কারণে, মানে বাসারও অন্যান্য কাজ করতে হবে, রান্না করতে হবে। তো আমি এখানে কাজ করছিলাম, আর আমার ছেলেটা বারবার জিজ্ঞেস করছে আম্মু এটা করব নাকি ওটা করব। মানে ও সবসময় একটা কিছু করতে গেলে আগে আমাকে কয়েকবার করে জিজ্ঞাসা করে নেবে। মাঝে মধ্যে আমি নিজেও বিরক্ত হয়ে যাই যে এতবার করে আমাকে জিজ্ঞাসা করার কি আছে। আগের দিন ভেন্ডি আর পটল কিনেছিলাম, তো ভাবলাম ভেন্ডিগুলো আজকে ভাজি করে নিই। বেশ কয়েকটু মানে ভেন্ডি কিন্তু বেশ হাফ কেজি মতো হবে। তো অত ভেন্ডি তো আর চচ্চড়ি করে খাওয়া যায় না, মাছ দিয়ে একটু ভাজি করি। আর ভেন্ডি ভাজিটা আমার মেয়ে খেতে খুবই পছন্দ করে, আমারও ভালো লাগে ভেন্ডি ভাজিটা। আবার যদি এটা পাঙাশ মাছের পেটি দিয়ে চচ্চড়ি করা যায় তাহলেও খেতে বেশ ভালো লাগে। তবে অনেকটা ভেন্ডি আছে, সেই কারণেই ভাজিটা করে নিচ্ছি। তো ভাজিটা কুচিয়ে নিয়ে তারপর ভাবলাম যে একবারে কোটা কাটা করে রান্না করতে উঠবো। আর বাইরে তো চুলায় রান্না করার মতো অবস্থা নাই, আমাকে কারেন্টেই রান্না করতে হবে। আর অনেকটা তাড়াহুড়ো করে রান্না করতে হবে, কেননা আমার এখানে বিদ্যুৎ খুব বেশি যায়, মানে অনেক বিদ্যুৎ যায়। যে দেখা যাচ্ছে সারা দিনের মধ্যে 3 থেকে 4 ঘন্টা মতো বিদ্যুৎ থাকে, আর বাদ বাকি টাইমটা বিদ্যুৎ থাকে না। আর রাতের বেলা তো রাত 12টার দিকে একদম ঘড়ি ধরা রাত 11টা 12টার মধ্যে যাবে, আর ওই 1:30 2টা পর্যন্ত হচ্ছে বিদ্যুৎ আসে না। আবার দেখা যাচ্ছে ওই 3টার দিকে কিংবা 2:30টার দিকে আসবে, আবার ওই হচ্ছে 4টা মানে 3টা পর্যন্ত থাকবে, তারপরে আবার চলে যাবে, আবার 1 ঘন্টা থাকবে না, 4টার দিকে আবার আসবে। তো কয়েকটা দিন তো ইদানিং একটু বেশি ডিস্টার্ব দিচ্ছে বিদ্যুৎ। তো এই বিদ্যুতের কারণে না রান্নাটা ঠিকঠাক হচ্ছে, না খাওয়া ঠিকঠাক হচ্ছে। আমার তো গ্যাস নাই, আর তাছাড়াও রান্নাঘরটা যে ঠিক করব এই মুহূর্তে রান্নাঘর ঠিক করার মতো অবস্থায়ও নাই, সে কারণে একটু কষ্ট করে চলতে হচ্ছে আমাকে। তো এই আচারের বয়ামটা খাটের তলে ছিল, যে খাটের তলটা ভালো করে পরিষ্কার করেছি আজকে। তো খাটের তলের ভিতরে যে আচারটা রেখে দেওয়া হয়, আসলে ভাত খেতে বসলে এই আচারটা লাগে, সে কারণেই খাটের তলেই রেখে দিই, প্রত্যেকটা দিন আনতে যাতে না হয় সেই কারণে। তো এখানে আচারের বয়ামটা একটু পরিষ্কার করে নিলাম, আর হচ্ছে যে একটা বাটি ছিল, এই বাটিটাতে আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম। একটু নিজের শরীরটা অনেকটা দুর্বল সেই কারণে, তো ডিম সিদ্ধ করেছিলাম, ওইটাও পরিষ্কার করে নিলাম। নিয়ে এবার সিঙ্কের আশপাশটা একটু পরিষ্কার করে নিব।
এই আচারের বয়াম থেকে এতটা পরিমাণে তেল চিটচিটে বেরিয়ে থাকে যে সেটা দিয়ে সিঙ্কের একদম চারপাশটা আঠালো হয়ে যায়। তো সে কারণে একবারেই এক হাতে চারপাশটা ধুয়ে সুন্দর করে একটু মেজে ঘষে নিলাম। আর সিঙ্কটা কিন্তু প্রত্যেকবার যখন থালা বাসন ধোয়া হয় তারপর পর এভাবে ধুলে জিনিসটা পরিষ্কার থাকে এবং কাজটাও অনেকটা কমে যায়। তো যেহেতু রান্না করছি, এদিকে রান্নাটা চুলায় চলছে আর এদিকে আমি প্রত্যেকটা জিনিস একটু একটু করে পরিষ্কার করে রাখার চেষ্টা করছি। ভীমের বাটির এই মুটকিটাও আমি কিন্তু ডোলে পরিষ্কার করে গুছিয়ে রাখি। তো প্রত্যেকটা জিনিস আমার গোছানো কমপ্লিট। এখন সুন্দর করে চারপাশটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে রেখেছি। তো সেটার সময় আর ক্যামেরাটা করা হয়নি। এদিকে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নিব। আমি 2টা ডিম একসাথে পেঁয়াজ দিয়ে কেটে ফেটিয়ে নিয়েছি আর এটাই ভেজে নিব। তো এই যে 2টা ডিম ভাজছি, এটা থেকে কিন্তু আমি বেশ কয়েকটা ডিম বানাবো। কারণ বাসায় যেহেতু সদস্য অনেকটা বেশি আর প্রত্যেকের একটা করে ডিম ভাজতে গেলে প্রায় আমার এখনই 7টা ডিম লাগবে। তো সে কারণে আমি একটু কেটে কেটে পিস করে নিচ্ছি। মেহমানদের জন্য সেটা আলাদা বিষয়, কিন্তু আমাদের জন্য আমরা এভাবে পিস পিস করে কেটে খেয়ে নিই। সবসময় তো আর একরকম চাই না। আর তাছাড়া এমনিতেও যেদিন আস্ত মুরগির ডিম রান্না হয় সেদিন তো এমনিতেই আস্ত খাওয়া হয়। তাছাড়াও বাচ্চা কাচ্চার বাহানা তো আছেই লেগে। যখন তখন একটা ডিম খেতে ইচ্ছা করলো তখন ফ্রিজ থেকে বেরো করে আমার হাতে দিয়ে দেবে যে আম্মা একটা ডিম পোস্ট করে দাও। তো ওদের জন্য ওদের ব্যাপারটা আলাদা। আর যখন আমরা সবাই মিলে খাই তখন সবাইকে ভাগ করে খাওয়ার সিস্টেমটা একটু শিখিয়ে দিই। আসলে মধ্যবিত্ত পরিবারে অনেক কিছু মেনটেন করে চলতে হয়। একটু হিসেব করে না চললে তো মাসের শেষে দেখা যাচ্ছে অনেক কিছুতেই টানাটানি পড়ে যাবে। তো আমার রান্না শেষ ফাইনালি, আমরা এখন খেতে বসেছি। এটা কিন্তু সকালের খাবার। তো আমি এখানে পটল দিয়ে আলু দিয়ে পাঙাশ মাছ দিয়ে রান্না করেছি আর করেছি ভেন্ডি ভাজি আর ডিম ভাজি করেছি, সেটা তো দেখালামই। তো এটা এখন বেড়ে নিচ্ছি। বেড়ে নিয়ে আজকে অনেক কাজ আছে, যেহেতু বৃষ্টির সময় চলছে, বৃষ্টির সিজন, যে কারণে ছাদটা আমাকে পরিষ্কার করতে হবে। আকাশটা আরও একদম গম্ভীর হয়ে এসেছে, চারিপাশ মনে হচ্ছে এখনই ঝমঝম করে বৃষ্টি হয়ে যাবে। তো তার আগেই খাওয়া দাওয়া করে উঠে গেলাম ছাদে, যে তারপর আগে যে কাপড়গুলো সকালের দিকে মেলে দিয়েছিলাম, গতকালে যে কাপড়গুলো ভেজা ছিল, তো সেই কাপড়গুলো এখানে একটু ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে তারপর এই কাপড়গুলো একবারে নিচে নিয়ে যাব। নয়তো দেখা যাচ্ছে ভাঁজ না করলে ওই কাপড়টা ওইভাবেই থেকে যাবে। আর ভাঁজ করার সময়ও হয় না, এইটা কাজ ওইটা কাজ সেটা কাজ করতে করতে আর ভুলে যাব ভাঁজ করার কথা। তো সে কারণেই আমি কাপড়গুলো আগে ভাঁজ করে গুছিয়ে নিয়েছি। এই বৃষ্টিতে আমার পুঁইশাক গাছ মনে হচ্ছে একদম তরতাজা হয়ে উঠেছে। এমনিতেই বৃষ্টিতে প্রত্যেকটা গাছের রং কালার কিন্তু একদম আলাদা রকম হয়ে যায়। তো এটা এত সুন্দরভাবে হচ্ছে, আমার তো দেখেই এত খুশি হয়ে যায় আমি যে কেটে আর কি খাবো। দেখতেই বেশ ভালো লাগে। আর একদম প্রত্যেকটা আগা সোজা হয়ে তাজা, একদম তরতাজা তরকারি। তরতাজা তরকারি রান্না করে খেতে কিন্তু বেশ লাগে। আর মাছ দিয়ে রান্না করলে তো কথাই নেই, একদম মনে হয় অন্যান্য যে মাংস খেতে হয় খেলে যে তৃপ্তি হয়, সেটার থেকে আমার মনে হয় শাক, এরকম তরতাজা শাক সবজি খেতে সবথেকে বেশি ভালো লাগে। তো যাই হোক, আপনাদেরকে একটু শেয়ার করলাম আমার পুঁইশাক গাছ বানে কেমন হয়েছে। আমি নিচ থেকে তো আমার ছাদে উঠিয়েছি এই পুঁইশাক গাছটা। আর এই তো ছাদ পরিষ্কারের কাজে লেগে পড়েছি আমি এবং আমার হাজব্যান্ড দুইজনে।
তো সব কাজ তো আমি একা করে পারবো না, তো উনিও আমাকে হেল্প করছে। ওনার যেহেতু আজকে বন্ধ আছে, ছুটির দিন শুক্রবার, তো সেই কারণে উনি আমাকে কাজে সাহায্য করছে একটু। তো এখানে যে নোংরাটা ছিল সেই নোংরাটা পরিষ্কার করে তারপর আমি উঠিয়ে দিচ্ছি, উনি বাইরে নিয়ে যেয়ে সেগুলো ফেলে দিচ্ছে। আমার আজকের ভিডিওটি যারা দেখছেন তাদেরকে একটা অনুরোধ করব, আপনারা যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, তাহলে চ্যানেলটিতে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে। তাহলে আমার কাজকর্ম এবং আমার সংসারের যে টুকিটাকি কাজকর্ম নিয়েই আমি একটা ব্লগ তৈরি করি, তো সেটাতে আপনাদের সাপোর্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। আরও আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো টুকটাক যে কাজগুলো আমি করে থাকি সংসারে সেগুলাই আপনাদের সাথে শেয়ার করি। আসলে মধ্যবিত্ত পরিবারের কাজ করতে গেলে অনেক কিছু প্রবলেম হয়। মধ্যবিত্ত পরিবারে হয়তো ভিডিও করে দেখানোর মতো আলাদা করে কোনো জিনিস আনতে পারবো না আমি। তো সে কারণে আমার এই যে ছোট ছোট কাজ আপনারা যতটুকু ভালোবাসা দিচ্ছেন সেটাই আমার কাছে অনেক। আমি যে কখনো কোনো দিন কিছু করতে পারবো এটাও আমার ধারণার বাইরে ছিল। তো এখানকে যে বালতিগুলো একটু সবজি লাগাবো, যেহেতু সামনেই শীতকাল। আর শীতকাল আসতে আসতে দেখা যাচ্ছে আমি যদি এখন সবজিটা লাগাই, আর এই সিজনটাই সবজি লাগানোর মতো সিজন। তো এই বর্ষাকালে আমি যেই জিনিসটাই লাগাবো না সেই জিনিসটা কিন্তু মরবে না এবং সঠিক সময়ে ফলন দিবে। তো সে কারণে দুইজনে মিলে ছাদটা ভালো করে পরিষ্কার করেছি। তারপরে এই বালতিগুলার ভিতরে সম্পূর্ণ জিনিসটা রেখে তারপর টাইম ফুল গাছটা এই যে পুঁতে দিচ্ছি, দিয়ে এগুলো আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। রেখে তারপর দেখা যাচ্ছে সবজি যখন রোপণ করব তখন একটু একটু করে চারা বেরোলে আবার ঠিক করে নেব। ছাদের পরে এত পরিমাণে বাতাস হচ্ছে যে বাতাসের কারণে ফোনটা যে রেখে ক্যামেরা করব সেটাও পারছি না। ক্যামেরাটা একদম ফোনটা বারবার স্ট্যান্ড থেকে পড়ে যাচ্ছে, স্ট্যান্ড সহ ফোন পড়ে যাচ্ছে। তো সে কারণে অনেক কিছু দেখাতেও পারিনি। তো যতটুকু করতে পেরেছি ততটুকুই শেয়ার করলাম। তো ফাইনালি আমার ছাদটাও অনেকটা পরিষ্কার হয়ে গেছে। তো পরিষ্কার হয়ে যাওয়ার পর যে অনেক দিন থেকেই ভাবছিলাম যে এই কাজগুলো করব, কিন্তু কোনো মতে করাও হচ্ছিল না। মেয়েটার স্কুল ছিল, নিজের শরীর খারাপ ছিল, তো অনেক জ্বর এবং দুর্বলতার কারণে কোনো কাজ করতে পারিনি। ইনফ্যাক্ট এখনও শরীরটা অনেকটা খারাপ, সকালের দিকে মাথাটা এত পরিমাণে ধরে থাকে যে মাথা উঁচুই করতে পারি না। আর তার উপরেও তো আমার হিমোগ্লোবিন কম আছে, যে কারণে আমার শরীরটাও অনেকটাই খারাপ থাকে। তো এই তো এইভাবে করে গুছিয়ে নিয়েছি। কেমন হলো আমার গোছানোটা সেটা একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট এবং একটা লাইকে আমাকে অনেকটা মোটিভেট করে আমার ভিডিও তৈরি করতে। যদি কখনো কারোকে লাইক দেওয়া দেখি অথবা কারোর কমেন্ট পাই তাহলে কিন্তু নিজের খুব খুশি মনে হয় যে না, কেউ একটু হলেও আমার ভিডিওটি দেখছে। আর যদি কমেন্ট না পাই তো তখন মনে হয় যে হয়তো কেউ দেখিনি ভিডিওটা, এমনি জাস্ট অন করে ধুয়ে দিয়েছে। তো এই খাটটা একটু সরিয়ে নিলাম, নিয়ে এখানে দাঁড়িয়ে আবার সিদ্ধান্ত নিচ্ছিলাম যে কোথায় রাখবো। যেহেতু আমার বাচ্চা আছে, একদম কান্দায় রেখে দিলে ও আবার কান্দায় যে দৌড়ঝাঁপ শুরু করে কিনা, তো সেখানেই কান্দায় রাখলাম। আবার ভাবলাম যে যখন বসবো তখন খাটটা আবার মাঝখানে এনে তারপর বসবো। আসলে বিকালের দিকে হয় কি, যখন একটু অবসর থাকি বিকালের দিকে দেখা যাচ্ছে কোনো কাজকর্ম নেই, বিদ্যুৎ নাই, তখন এই ছাদের পরে আসা হয়, এসে একটু বসা হয়। তো তখন এই খাটের পরটাই একটু বসে দেখা যাচ্ছে সময় কাটানো হয়।
আর আমার খুব ভালো পছন্দের একটা জায়গা হচ্ছে এই ছাদের উপর। যখন মনটা খুব খারাপ হয়ে যায়, আমার ভীষণ টেনশন হয়, তখন কিন্তু আমি আমার এই ছাদে চলে আসি। ছাদে আসলে অদ্ভুতভাবে কেন জানি আমার মনটা ভালো হয়ে যায়। আমি যখন গাছগুলো দেখি, আমার হাতের লাগানো গাছে ফল ধরেছে, সেগুলো দেখি কি একটা অদ্ভুতভাবে আমার মনটা তখনই ভালো হয়ে যায়। আর এই দেখুন আমার পেঁপে গাছে কত পেঁপে ধরেছে। এটা তো নিচে একটা ছোট্ট ডাল ছড়িয়েছে, সেটার একটা হচ্ছে সেটাই পেঁপে ধরেছে। আর এই দেখুন উপরে যে মেন গাছটা, এই গাছটাতে এত পরিমাণে পেঁপে ধরেছে, তো আজকে একটা পারবো ভাবছি এই পেঁপেটা। আর এইখানটাতে অ্যালোভেরা গাছ রেখে দিয়েছি। একটু ছায়ার প্রয়োজন হয় অ্যালোভেরা গাছে, তো সেই কারণে অ্যালোভেরা গাছটা এভাবে রেখেছি। তো যাই হোক, ছাদটা একটু করে কমপ্লিট করে নিয়েছি। এবার নিচে এসে যে থালা বাসনগুলো মেজে রেখেছিলাম সকালে, সেগুলো একটু উঠিয়ে গুছিয়ে রাখছি। ছোট্ট ঘরের ভিতর অনেকটা ঝামেলা হলেও অনেকটা শান্তির ভিতরেই থাকি। স্বামী স্ত্রীর ভিতরে যদি কোনো অশান্তি না হয়, তাহলে সেটা হোক দালান অথবা কুঁড়ে ঘর, সেটাতে কিন্তু শান্তির অভাব হয় না। কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ডিংটা না হয়, মানে ভালো না থাকে, তাহলে সেটা যত অট্টালিকাই হোক না কেন, সেটাতে কিন্তু শান্তি পাওয়া যায় না। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনের সাথে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।